আজকের ক্লাসে আমরা ক্লাস 12 ম্যাথসের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন এই অধ্যায়টি পড়ব। If p and q are functions of x or constants, then a differential equation of the form dy dx plus py equal to q is said to be a linear differential equation of the first order. অর্থাৎ p এবং q যদি x এর ফাংশন হয় অথবা ধ্রুবক পদ হয়, তাহলে dy dx প্লাস py ইকুয়াল টু q এইরকম ফর্মে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে, তাহলে তাকে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বলবো। এখানে y হচ্ছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। একইভাবে যদি একটা ইকুয়েশন আমাদের এই ফর্মে দেওয়া থাকে dx dy প্লাস px ইকুয়াল টু q, তাহলে সেটাও একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার হবে, যার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে x এবং p ও q হচ্ছে y এর ফাংশন অথবা কনস্ট্যান্ট। তো এইরকম ফর্মে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া থাকে, অর্থাৎ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে সেটাকে সলভ করার জন্য আমরা কতগুলো স্টেপ মনে রাখব। তো ফার্স্ট স্টেপ কি? আগে আমাকে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যে ফর্মেই দেওয়া থাকুক না কেন, তাকে আমাদের ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ এইরকম ফর্মে সাজিয়ে নিতে হবে। অর্থাৎ ডিওয়াই ডিএক্স যে থাকবে তার কোএফিসিয়েন্ট হতে হবে আমাকে 1, আর পি এবং কিউ এক্সের ফাংশন অথবা কনস্ট্যান্ট এরকম ফর্মে সাজিয়ে নিতে হবে। ঠিক আছে, একইভাবে যদি দেখো তোমাদের ডিএক্স ডিওয়াই হতো, তাহলেও কিন্তু তার কোএফিসিয়েন্টকে আমরা 1 করতাম, আর সেই ক্ষেত্রে পি আর কিউ হতো ওয়াই এর ফাংশন অথবা কনস্ট্যান্ট। তো আগে এই ফর্মে আমাকে, মানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডারের ফর্মে আমাকে সাজিয়ে নিতে হবে। নেক্সট, এই যে পি ফাংশনটি থাকবে, আমাকে এই পিকে এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে এবং ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ পি ডিএক্স এটাকে বলা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেটাকে আমাকে নির্ণয় করতে হবে। তো এটা যদি তোমাদের ডিএক্স ডিওয়াই এর ফাংশন হিসাবে থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পি হচ্ছে ওয়াই এর ফাংশন হতো। সেক্ষেত্রে আমরা পিকে ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতাম, করে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতাম। এবার যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা পাবো, সেটা দিয়ে এই যে ফার্স্ট ইকুয়েশন, যেটাকে আমরা 1 নাম দিচ্ছি, সেই ইকুয়েশনের বোথ সাইডকে মাল্টিপ্লাই করব। তাহলেই আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা সবসময় এইরকম ফর্মে রিডিউস হয়ে যাবে। মানে আমি এটাকে ডিডিএক্স অফ ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এই ফর্মে কিন্তু লিখে ফেলতে পারবো। আর এটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিই, তাহলে এই 2 নম্বর ইকুয়েশনটাকে যদি আমরা আবার ইন্টিগ্রেট করি বোথ সাইডকে, তাহলে কিন্তু আমরা সলিউশন পেয়ে যাব। তো এই স্টেপগুলো পরপর ফলো করে কি করে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি, তো সেইটার কয়েকটা আমরা উদাহরণ এখন দেখব। তো আজকের প্রথম অঙ্কটি দেখো, cos স্কোয়ার এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স। তো আমাদেরকে প্রথমের স্টেপে কি করতে হয় না, ডিওয়াই ডিএক্সের যে কোএফিসিয়েন্ট তাকে 1 বানাতে হবে। তাহলে এখানে দেখো ডিওয়াই ডিএক্সের কোএফিসিয়েন্ট কি আছে, cos স্কোয়ার এক্স। সেই জন্য আমি এই পুরো ইকুয়েশনটাকে cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এটা হয়ে যাবে ডিওয়াই ডিএক্স প্লাস এটা হচ্ছে তোমার cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে মানে 1/cos স্কোয়ার এক্স মানে sec স্কোয়ার এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু, এটাকে আমি sin x বাই cos x ফর্মে tan xটাকে ভাঙিয়ে লিখলাম ইন্টু আর 1/cos স্কোয়ার এক্স, যেহেতু cos স্কোয়ার এক্স দিয়ে ভাগ করেছি। তো এটা ভাঙিয়ে আমি এই জন্যই লিখেছিলাম যে আমি এখানে দেখছিলাম যে এখানে কাটাকাটি যায় কিনা। তো এখানে কিন্তু কাটাকাটি গেল না। তাহলে আমার ইকুয়েশনটা কী দাঁড়ালো, ডিওয়াই ডিএক্স প্লাস sec স্কোয়ার এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু, এটাকে আমি আবার দেখো tan x লিখে দিয়েছি, আর 1/cos স্কোয়ার এক্স মানে sec স্কোয়ার এক্স। তো এটাকে আমি নাম দিচ্ছি 1 নম্বর ইকুয়েশন। তো এবার দেখো এই ইকুয়েশনটা কিন্তু আমার সেই ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ সেই ফর্মে কিন্তু সাজিয়ে লেখা হয়ে গেল, যেখানে পি মানে হচ্ছে sec স্কোয়ার এক্স, তো সেটা হচ্ছে এক্সের ফাংশন, আর কিউ মানে হচ্ছে tan x ইন্টু sec স্কোয়ার এক্স, সেটিও কিন্তু একটি এক্সের ফাংশন।
তাহলে এবার আমাকে কি করতে হবে না পি যে ফাংশনটা আছে তাকে আমাকে এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে পি মানে এখানে সেক্স স্কোয়ার এক্স, তাহলে সেখানে আমরা যদি এক্সের রেসপেক্টে দেখো ইন্টিগ্রেট করি তাহলে আমরা কত পাই ইন্টিগ্রাল অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে ট্যান এক্স। তাহলে এবার আমরা তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা লিখে ফেলতে পারবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হয় ই টু দি পাওয়ার, আর আমরা হচ্ছে এই পি কে আমরা এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেট করে যেটা পাবো সেটা, তাহলে সেটা এক্স ট্যান এক্স পেয়েছি, তাহলে ই টু দি পাওয়ার ট্যান এক্স, এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এই 1 নম্বর ইকুয়েশনের বোথ সাইডকে আমি মাল্টিপ্লাই করছি। তাহলে মাল্টিপ্লাইং বোথ সাইডস অফ 1 বাই ই টু দি পাওয়ার ট্যান এক্স, তাহলে আমরা কি পাবো, আমরা দেখলাম যে সেটা ডিডিউস হয়ে যায় এই ফর্মে, কি ফর্মে, যে ডিডি এক্স ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কিউ, মানে এটা যেটা ছিল এই পুরোটা ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো দেখো সেই ফর্মে কিন্তু আমি সাজিয়ে লিখেছি। এবার এই যে ইকুয়েশনটা পেয়েছি এটার আমি আবার ইন্টিগ্রেট করছি বোথ সাইডকে। তো এটা ইন্টিগ্রেট করলে লেফট হ্যান্ড সাইডে সবসময় এই জিনিসটা বসে যাবে, মানে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ট্যান এক্স, এটা হয়ে গেল। আর এখানে আমরা দেখো এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেট করে নিচ্ছি, তাহলে কত হলো ইন্টিগ্রাল অফ ট্যান এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান এক্স ডিএক্স। তো লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমার কিছু করার নেই, তো রাইট হ্যান্ড সাইডে আমি ইন্টিগ্রেট করার জন্য দেখো ট্যান এক্স ইকুয়াল টু পি সাবস্টিটিউট করছি। তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়াল নিলে কত পেয়ে যাচ্ছি না সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিপি। তাহলে দেখো ট্যান এক্স মানে আমি পি বসিয়েছি, আর এই সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মানে ডিপি, আর ই টু দি পাওয়ার পি, তার মানে পি ইন্টু ই টু দি পাওয়ার পি ডিপি। এবার এখানে আমি দেখো বাই পার্টসের রুল অ্যাপ্লাই করেছি, পি ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার পি ডিপি মাইনাস ডিডিপি অফ পি ইন্টু ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার পি ডিপি, এবং এই পুরোটার আবার ইন্টিগ্রাল। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম পি ইন্টু ই টু দি পাওয়ার পি মাইনাস এটা পি এর ডিডিপি অফ পি মানে 1, আর ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার পি মানে ই টু দি পাওয়ার পি, তা সেটার আবার ইন্টিগ্রাল, এবং আবার ইন্টিগ্রাল করলেও আমরা কত পেয়ে যাব না ই টু দি পাওয়ার পি, আর প্লাস সি, যেহেতু আমার ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেল। এবার দেখো আমি পি এর জায়গায় আমি ট্যান এক্স ধরেছিলাম, তো পিকে আমি সেই ট্যান এক্স দিয়ে আবার রিপ্লেস করে দিচ্ছি। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ট্যান এক্স ইকুয়াল টু ট্যান এক্স ইন্টু ই টু দি পাওয়ার ট্যান এক্স মাইনাস ই টু দি পাওয়ার ট্যান এক্স প্লাস সি। এবার এই পুরো ইকুয়েশনকে আমরা ই টু দি পাওয়ার ট্যান এক্স দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে আমার এখানে থাকবে ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স মাইনাস 1 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ট্যান এক্স। তো ই টু দি পাওয়ার ট্যান এক্স দিয়ে ভাগ করে আমরা এটা পেয়ে যাচ্ছি। তো এটাই কিন্তু আমার এই যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া ছিল তার সলিউশন। পরের অঙ্কটি দেখো, dy dx minus 3y cot x equal to sin 2x given y equal to 2 when x equal to pi by 2। ঠিক আছে, তো এখানে আমাকে একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনটাকে আমরা পরে অ্যাপ্লাই করব সেই ইন্টিগ্রেশনের যে কনস্ট্যান্ট সি তার ভ্যালুটা বের করার জন্য। তো আগে আসো আমরা এটাকে সলভ করছি। তো এখানে দেখো আমার ইকুয়েশনটা কিন্তু লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যেভাবে সাজাতে হয় সেরকম ফর্মেই দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স মাইনাস 3 কট এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু সাইন 2x। তাহলে এখানে পি মানে কি দেখো, পি মানে হচ্ছে মাইনাস 3 কট এক্স, আর কিউ মানে হচ্ছে সাইন 2x। তাহলে আমরা এখানে পিকে আগে এক্সের রেসপেক্টে দেখো ইন্টিগ্রেট করছি, তো মাইনাস 3 ইন্টিগ্রেশনে বাইরে চলে গেল, আর কট এক্সের যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে সেটা কত পাবো না লগ মড সাইন এক্স। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম মাইনাস 3 লগ মড সাইন এক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে না ই টু দি পাওয়ার এই ইন্টিগ্রেশন করে যে আমরা রেজাল্টটা পেয়েছি সেটা, তাহলে এখানে দেখো মাইনাস 3 এখানে সাইন এক্সের পাওয়ারে চলে যাবে, আর এখানে লগের বেস হচ্ছে ই, তাহলে এখান থেকে আমরা প্রপার্টি অ্যাপ্লাই করে পেয়ে যাব এটা হয়ে যাচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার মাইনাস 3 মানে 1 বাই সাইন কিউব এক্স। এবার আমরা কি করব, এই ইকুয়েশনের 1-এর বোথ সাইডকে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এটা কী কী ফর্মে চলে আসবে না ডিডি এক্স ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কিউ মানে সাইন 2x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো এটা তো এরকমই রইল। আর দেখো সাইন 2x মানে কি 2 সাইন এক্স কস এক্স, তো ওই সাইন এক্সের সাথে এখানে সাইন কিউব এক্সের একটা সাইন এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমার থাকবে 2 কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স। এবার আমি এই ইকুয়েশনের বোথ সাইডকে ইন্টিগ্রেট করছি, তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র এই জিনিসটা পাবো লেফট হ্যান্ড সাইড হিসাবে ওয়াই বাই সাইন কিউব এক্স ইকুয়াল টু এখানে দেখো আমি
ডিএক্স দিয়ে মানে এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেট করছি। তো এখানে ইন্টিগ্রেশন করার জন্য আমি সাইন এক্স ইকুয়াল টু পি সাবস্টিটিউট করে নিচ্ছি। তাহলে কস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিপি, তাহলে এখানে সেটা বসিয়ে দিলাম। দেখো কস এক্স ডিএক্স মানে ডিপি আর সাইন এক্স মানে পি মানে পি স্কোয়ার। তাহলে এটা ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাবো সেই এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা লাগিয়ে মাইনাস 2/p প্লাস সি, অর্থাৎ 2/sin x প্লাস সি, পি এর ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ালো সাইন কিউব এক্স দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে y ইকুয়াল টু -2 sin স্কোয়ার এক্স প্লাস সি সাইন কিউব এক্স। এবার এটা তো আমার সলিউশন হয়ে গেল, কিন্তু এবার আমাকে এই যে কন্ডিশনটা দেওয়া ছিল y ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু π/2, এই ভ্যালু দুটো আমাকে এখানে আমরা বসিয়ে সি এর মানটা নির্ণয় করতে হবে। তো আমরা কত পাচ্ছি দেখো, তো y ইকুয়াল টু 2 when x ইকুয়াল টু π/2 বসিয়ে আমরা c ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 4। তাহলে আমার সলিউশনটা দাঁড়াচ্ছে y ইকুয়াল টু -2 sin স্কোয়ার এক্স প্লাস 4 sin কিউব এক্স। নেক্সট অঙ্কটি দেখো, 1 plus x square into dy dx plus 2xy equal to 4x square given y equal to 0 when x equal to 0. তো এই ইকুয়েশনটাকে আমাকে সাজিয়ে নেওয়ার জন্য ডিওয়াই ডিএক্সের যে কোএফিসিয়েন্ট আছে মানে 1 plus x square সেটা দিয়ে আমি বোথ সাইডকে ভাগ করে দিচ্ছি। তাহলে পাচ্ছি ডিওয়াই ডিএক্স প্লাস 2x by 1 plus x square into y equal to 4x square by 1 plus x square। তাহলে এটা আমার p মানে হচ্ছে 2x by 1 plus x square, q মানে হচ্ছে 4x square by 1 plus x square। তাহলে আমরা এখানে ইকুয়েশন 1 এর এই যে p পেয়েছি সেই p কে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করব। করলে আমরা কত পাচ্ছি দেখো, এখানে ডিনোমিনেটর আমার যে ফাংশন আছে তার ডেরিভেটিভই হচ্ছে আমার নিউমিনেটরে আছে। তাহলে এটা হয়ে যাবে log mod 1 plus x square। এখানে কিন্তু আমরা দেখো ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট কিন্তু নেব না। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা তাহলে কি হবে, ই টু দি পাওয়ার এই যে রেজাল্টটা সেটা। তাহলে এখানে দেখো ই আছে, তাহলে প্রপার্টি অ্যাপ্লাই করে আমরা পেয়ে যাব 1 plus x square। তাহলে এবার এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমি ইকুয়েশনের 1 এর বোথ সাইডকে মাল্টিপ্লাই করলে পেয়ে যাচ্ছি ddx y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো এখানে এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে গিয়ে নেক্সট লাইনে দেখো শুধুমাত্র এটা 4x স্কোয়ার থাকলো, আর লেফট হ্যান্ড সাইডটা কিন্তু সেম আছে। এবার এখানে যদি আমরা ইন্টিগ্রাল আবার করি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে আমরা কত পাবো না, এই জিনিসটা পাবো লেফট হ্যান্ড সাইড হিসাবে y ইন্টু 1 plus x স্কোয়ার, আর এটা ইন্টিগ্রাল অফ 4x স্কোয়ার ইন্টু ডিএক্স। তাহলে 4x স্কোয়ারকে আমরা ইন্টিগ্রেশন করলে কত পাবো, 4/3 x কিউব প্লাস সি। তাহলে এখানে আমরা এই 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই মানে লসাগু করে গুণ করে দিই এখানে বজ্র গুণন, তাহলে হয়ে যাবে 3y ইন্টু 1 plus x স্কোয়ার ইকুয়াল টু 4x কিউব প্লাস 3c। তো এটা আমার সলিউশন করা হয়ে গেল। এবার আমরা এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করবো, x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0 অ্যাপ্লাই করবো। করে আমরা কত পাচ্ছি দেখো, তো এবার যদি আমরা x ইকুয়াল টু 0 এবং y ইকুয়াল টু 0 পুট করি তাহলে আমরা পেয়ে যাবো c ইকুয়াল টু 0। তাহলে আমাদের সলিউশন হয়ে যাচ্ছে 3y ইন্টু 1 plus x স্কোয়ার ইকুয়াল টু 4x কিউব। নেক্সট অঙ্কটি দেখো, x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস y ইকুয়াল টু 1 minus y। তো এখানে দেখো আমি প্রথমে x দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে x ডিওয়াই ডিএক্স প্লাস xy ইকুয়াল টু 1 minus y। তাহলে x ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এই xy আর এই মাইনাস ওয়াই টার্মটাকে যদি আমি বাদিকে নিয়ে আসি তাহলে প্লাস ওয়াই হবে, এবং সেখান থেকে y কমন নিলে আমরা পেয়ে যাব x প্লাস 1 ইকুয়াল টু 1। এবার এই x দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে হয়ে যাবে ডিওয়াই ডিএক্স প্লাস x প্লাস 1/x ইন্টু y ইকুয়াল টু 1/x। তো এটা আমার সাজানো হয়ে গেল। তাহলে এখানে আমার p মানে কত দেখো, x প্লাস 1/x, আর q মানে হচ্ছে 1/x। তো আমরা এখানে দেখো p কে ইন্টিগ্রেট করছি x এর রেসপেক্টে, তাহলে এখানে দেখো x/x প্লাস 1/x এই ফর্মে ভাঙিয়ে দিলাম, তাহলে আসলো 1 প্লাস 1/x। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x প্লাস লগ মড x। তাহলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হবে না, ই টু দি পাওয়ার এই ফাংশনটা মানে x প্লাস লগ মড x। তাহলে এটা কত হয়ে যাবে দেখো, ই টু দি পাওয়ার x ইন্টু ই টু দি পাওয়ার লগ মড x। তাহলে ই টু দি পাওয়ার লগ মড x থেকে আমরা শুধুমাত্র পাবো x, আর এটা থাকবে ই টু দি পাওয়ার x, তার মানে x ইন্টু ই টু দি পাওয়ার x। এবার আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দিয়ে ইকুয়েশন 1 এর বোথ সাইডকে মাল্টিপ্লাই করলে কী পেয়ে যাবো দেখো, ddx y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এখানে দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স থেকে যাচ্ছে। তাহলে এবার আমরা বোথ সাইডকে যদি ইন্টিগ্রেট করি তাহলে এটা পেয়ে যাবো y x ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু
ইন্টিগ্রাল অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রাল করলে আমরা কত পাচ্ছি না শুধুমাত্র ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, অর্থাৎ আমরা যদি এখন বোথ সাইডকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করে দিই তাহলে আমার সলিউশন আসবে এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 1 প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। নেক্সট অঙ্কটি দেখো এক্স প্লাস 2y কিউব ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই। তো এখানে দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না ওয়াই বাই এক্স প্লাস 2y কিউব। এবার এখানে দেখো এই ফাংশনটাকে কিন্তু আমি কোনোভাবে ভেঙে মানে এক্সের ফাংশন ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্সের ফাংশন সেরকমভাবে কিন্তু সাজাতে পারবো না। তো তার জন্য আমি এটাকে ডিওয়াই ডিএক্স না রেখে ডিএক্স ডিওয়াই করে দিলাম। তাতে আমার এইদিকে কত হয়ে গেল এক্স প্লাস 2y কিউব বাই ওয়াই। এবার কিন্তু আমি এটাকে দুটো ফাংশন দেখো ব্রেক করে দিচ্ছি, একটা হচ্ছে এক্স বাই ওয়াই আর একটা হচ্ছে প্লাস 2y কিউব বাই ওয়াই মানে হচ্ছে 2y স্কোয়ার। তো এবার যদি আমি এই এক্স বাই ওয়াই টার্মটাকে বাদিকে মাইনাস করে নিয়ে আসি তাহলে আমার ফাংশনটা কী ফর্মে চলে আসলো দেখো ডিএক্স ডিওয়াই ইন্টু এটার সাথে মাইনাস একটা ওয়াইয়ের ফাংশন ইন্টু এক্স ইকুয়াল টু ওয়াইয়ের ফাংশন। ঠিক আছে, তাহলে এটাও আমাদের একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডারের ফর্ম, যেখানে পি মানে কত না -1/y আর কিউ মানে হচ্ছে 2y স্কোয়ার। তো এবার যেহেতু এটা ওয়াইয়ের ফাংশন তো আমরা পিকে এবার ওয়াইয়ের রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাচ্ছি না log 1/y, log mod 1/y। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হবে না ই টু দি পাওয়ার log mod 1/y অর্থাৎ 1/y। এবারে 1/y দিয়ে আমরা ইকুয়েশন 1-এর বোথ সাইডকে যদি মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো dy x ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে dy x/y ইকুয়াল টু এখানে y এর সাথে y স্কোয়ারের একটা y ক্যান্সেল হয়ে থাকবে 2y। তাহলে এবার আমরা আবার বোথ সাইডকে ইন্টিগ্রেট করছি, তাহলে এখান থেকে থাকবে x/y আর এটা চলে আসবে 2টা দেখো ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল ইন্টিগ্রাল y dy। ইন্টিগ্রাল করলে আমরা পেয়ে যাচ্ছি y স্কোয়ার প্লাস সি, তো এখানে y দিয়ে মাল্টিপ্লাই করে পেয়ে যাচ্ছি কোনাকুনি গুণ করে x ইকুয়াল টু y কিউব প্লাস cy। তো দেখো এই অঙ্কটাতে তাহলে আমরা কি সেই dx dy এর যে ফর্ম সেই ফর্মে কিন্তু অঙ্ক করলাম। তো এখানে কিন্তু এই ব্যাপারগুলো খেয়াল রাখবে যে যেখানে আমরা কিন্তু বারবার এখানে ডিফারেন্সিয়েট ফর্মে যে লিখছি বা ইন্টিগ্রেট ফর্মে এই যে লিখছি এগুলো কিন্তু সব dy হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু তোমরা ভুল করবে না এই জায়গাটা। নেক্সট দেখো dx প্লাস এক্স ডিওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু সেক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই। তাহলে এখানে দেখো ডিওয়াই এর দুটো টার্ম আছে, তো সেই দুটো টার্মকে আমি একসাথে করে সেখান থেকে ডিওয়াই কমন নিয়ে লিখলাম। তাহলে এবার আমি dx dy মানে কত পেয়ে যাব ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সেক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স। তাহলে dx dy প্লাস এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু সেক্স স্কোয়ার ওয়াই। এখানে মাইনাস এক্স আসছে, তাহলে dx dy প্লাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সেক্স স্কোয়ার ওয়াই হচ্ছে। তো তার মানে দেখো এটাকেও দেখো আমরা কিন্তু এরকম ফর্মে সাজিয়ে নিলাম, এখানে কিন্তু ডিওয়াই ডিএক্স হিসাবে সাজিয়ে কিন্তু আমরা কিছু করতে পারতাম না। তো সেই জন্যই কিন্তু এটাকে আমরা ডিএক্স ডিওয়াই ফর্মে সাজালাম। তাতে আমরা কি পেলাম দেখো ডিএক্স ডিওয়াই প্লাস এখানে দেখো ওয়াই এর ফাংশন মানে এখানে কিন্তু কনস্ট্যান্ট হিসাবে আছে, মানে পি হচ্ছে আমার এখানে কনস্ট্যান্ট অর্থাৎ 1 আর কিউটা হচ্ছে ওয়াই এর ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু সেক্স স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা পিকে দেখো ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে কত পাবো ওয়াই এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ই টু দি পাওয়ার ওয়াই। এবার এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে ইকুয়েশন 1-এর বোথ সাইডকে আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা কত হয়ে যাবে dy এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু দি পাওয়ার ওয়াই মানে 1 হয়ে যাচ্ছে, থাকছে শুধুমাত্র সেক্স স্কোয়ার ওয়াই। তাহলে এবার আমরা ইন্টিগ্রেট করলে কত পেয়ে যাব এক্স ইন্টু টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ইন্টু সেক্স স্কোয়ার ওয়াই ডিওয়াই প্লাস সি, আর সেক্স স্কোয়ার ওয়াই এর ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব ট্যান ওয়াই। তাহলে আমার সলিউশন দাঁড়াচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ট্যান ওয়াই প্লাস সি। নেক্সট দেখো ডিএক্স ডিটি প্লাস এক্স কস টি ইকুয়াল টু হাফ সাইন 2t। তাহলে দেখো এখানে কিন্তু আমার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা কিন্তু এক্স। তো সেটা খেয়াল করো। তাহলে আমরা এখানে ফার্স্টে কী করছি এটা আমার তাহলে দেখো ফর্মটা কিন্তু সাজানোই আছে। হ্যাঁ,
এখানে আমার ডিএক্স ডিটি আছে, তার মানে এখানে দেখো একটা আমার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা ইনটু আমার যে এখানে টিটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তো তার ইনটু আছে তার ফাংশন ইকুয়াল টু আবার সেই টি এরই একটা ফাংশন। তাহলে আমরা এখানে পি মানে হচ্ছে আমার এখানে কস টি আর কিউ মানে হচ্ছে 1/2 সাইন 2t। তাহলে আমাকে এখানে পিকে আমাকে তাহলে ইন্টিগ্রেশন করতে হবে উইথ রেসপেক্ট টু টি, করলে আমরা কত পাচ্ছি সাইন টি। তাহলে আমার এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার সাইন টি। এবার এই ই টু দি পাওয়ার সাইন টি দিয়ে আমরা ইকুয়েশন 1-এর বোথ সাইডকে মাল্টিপ্লাই করলে কত পাবো দেখো, ডিডিটি x ইন্টু ই টু দি পাওয়ার সাইন টি ইকুয়াল টু 1/2 সাইন 2t ইন্টু ই টু দি পাওয়ার সাইন টি। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই এবার, তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাবে x ইন্টু ই টু দি পাওয়ার সাইন টি ইকুয়াল টু 1/2 সাইন 2t ই টু দি পাওয়ার সাইন টি ডিটি। তো সাইন 2t মানে হচ্ছে 2 সাইন টি কস টি, তো সেই 2 এর সাথে এই 2টা ক্যান্সেল হয়ে যাবে আর থাকবে সাইন টি কস টি টু দি পাওয়ার সাইন টি ডিটি। তো এখানে আমি দেখো সাইন টি ইকুয়াল টু পি সাবস্টিটিউট করছি, তাহলে এখানে ডিফারেন্সিয়াল নিলে আমরা পেয়ে যাচ্ছি কস টি ডিটি ইকুয়াল টু ডিপি। তাহলে এখানে বসে আমরা পাচ্ছি ইন্টিগ্রাল অফ পি টু দি পাওয়ার পি ডিপি। তো এখানে আবার আমরা সেই বাইপার্স করলাম, আজকে দেখো আমরা একটা অঙ্কে কিন্তু এই সেম জিনিসটা করেছি। তো বাইপার্স করে আমরা কত পাচ্ছি আনসার, পি ইন্টু টু দি পাওয়ার পি মাইনাস টু দি পাওয়ার পি প্লাস সি। এবার জাস্ট পি এর জায়গায় সাইন টি সাবস্টিটিউট করে দিলাম, তাহলে পেয়ে যাচ্ছি এক্স ই টু দি পাওয়ার সাইন টি ইকুয়াল টু সাইন টি ইন্টু টু দি পাওয়ার সাইন টি মাইনাস ই টু দি পাওয়ার সাইন টি প্লাস সি। এবার আমরা ই টু দি পাওয়ার সাইন টি দিয়ে ভাগ করে দিচ্ছি পুরো ইকুয়েশনটাকে, তাহলে পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু সাইন টি মাইনাস 1 প্লাস সি ইন্টু টু দি পাওয়ার মাইনাস সাইন টি। ঠিক আছে, তো আজকের ক্লাসের জন্য এটাই আমাদের লাস্ট অঙ্ক ছিল। তো এবার আজকের ক্লাসে আমরা কী করলাম, তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডারের আর কি করে সলিউশন করতে হয় তার জন্য আমরা কতগুলি স্টেপ দেখলাম এবং সেই স্টেপ ফলো করে কী করে সলিউশনটা হচ্ছে তার কিছু উদাহরণ দেখলাম। এবার তোমরা তোমাদের বইয়ের যে এক্সারসাইজটা আছে মানে এই চ্যাপ্টারের, তো তার এক্সাম্পলের অঙ্কগুলো প্রথমে দেখে নেবে, দেখে তারপর তার এক্সারসাইজের যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি।